ভাবিতে চিন্তিতে রজনী হয়ে গেল প্রভাত। ভোর হতে না হতে দেবগণ মুনিগণ প্রভু রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞশালায় করেছে আগমন। হয়ে এলো মুনিগণ এই অযোধ্যা সবাই খালি ব্রাহ্মণদের বিরুদ্ধে করে। ব্রাহ্মণরা নাকি সব নিয়ে গেছে। ওই আরেকজন দীনকৃষ্ণ ঠাকুর আছে, সেই কোন কোন দোষটি আছে এই দোষটি বড় করে ফলোআপ করছে। আচ্ছা বলুন তো, গীতার মধ্যে তো একটা শ্লোক আছে, নিজ ধর্ম দোষ হলো পর ধর্ম অপেক্ষা, নিজ ধর্ম নিজের অংশ পর ধর্ম। মানে প্রত্যেকটা ধর্মের কিছু দোষ ত্রুটি এটা ভগবান বলে দিয়েছেন। এখন যদি কোন দোষটা আছে এই দোষটা আমি আমার সন্তানের দোষ যদি ছোট করে বলি, পড়শিরা কি করবে এটা কারণ? তাই এক জায়গায় দেখলাম বলে শ্রাদ্ধের প্রয়োজন নেই। তিনি বলছে কিসের প্রয়োজন নেই? আপনারা কি মনে করেন প্রয়োজন আছে? আমি আর গীতা থেকে বলি, সংস্কৃত বলছি না, বাংলায় বলি। গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদের যুগে বলেছিল, অর্জুন প্রভু যদি কুরুক্ষেত্রে যুদ্ধ হয় সমস্ত পুরুষ শূন্য হয়ে যাবে, যে কয়েকজন পুরুষ থাকবে আর নারীরা ব্যভিচারী হয়ে যাবে। ব্যভিচারী হলে বর্ণ সংকর জন্মগ্রহণ করবে, আর বর্ণ সংকর জন্মিলে জল পিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে। কথাটা আছে তো না? নাই? তাহলে বোঝা যায় জলপিণ্ডি মানে শ্রাদ্ধ করতে হবে। শুধু জলপিণ্ডি কেবল শ্রাদ্ধের দিনই দেয় না, যদি ছেলে মেয়ে বিয়ে করান আয়ুর্বিধি শ্রাদ্ধ আছে না,
পূর্বপুরুষদেরকে জব পিণ্ডি দান করতে হয়। আবার আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি আছে, তারাও ঘুরে ঘুরে বেড়ায়, বলে অমুকের বাড়ির টাকা আছে, সকলে রাত্র করে ফেলেছে, আর সঞ্জয় ডাক্তারের টাকা নাই, মারাটাই শ্রাদ্ধ শেষ। এই সপ্তাহ না মিথ্যা বাস্তব না? তাই এই কথা বল মনে করো না, টাকা নাই, 80 চালেছে মানে আসে। কি বলে শোনো মা, শ্রাদ্ধ প্রকার আছে, তুমি গরিব, তোমার দেওয়ার কিছু নেই। এ শাস্ত্রে বলছে 100 কেজি চাল, একটা বস্ত্র, একটা আলু দাও, যা শাস্ত্রে আমরা বুঝি না। আছে না বুঝি ওটা শ্রাদ্ধ? আমার বাবা আমার ক্ষমতা দিচ্ছে, আমি সুরদান করবো, সুরদান আছে না? আমার বাবা আমার আরো দিছে, আমি আমি দান করবো। আমার বাবা আমার আরো দিছে, আমি গাছ দিয়া বীজ শ্রাদ্ধ করবো। এই সিদ্ধান্ত কি ব্রাহ্মণ দেয়, না যাদের কর্ম তারা সামাজিক ভাবে নেয়? সামাজিক ভাবে নিলে এই দোষটা ব্রাহ্মণদের কান্দে ভালাও কেন? হ্যাঁ, কেন কান্দে ভালো জানেন? যদি যজমানটা বড়, একটু বড় লোক দেখে ওই ব্রাহ্মণরাও পরিমাণটা বাড়ায় দেয়। আগে বুঝলাম তো খাবার আমরা খাবো কি সারা জীবন বছরে 15 দিন ব্রাহ্মণের ভাত খাওয়া বানাইছ? আগের যুগে প্রত্যেকটা যজমান কোনো না কোনো মাসে একটি গেল পুরোহিতের বাড়িতে ভিক্ষা বানাইত। এখন শ্রাদ্ধ, পূজা, বিয়া, এই 3টা ছাড়া একটা লোক গিয়া দেখো না ব্রাহ্মণদের বাড়িতে গিয়া, তোমার বিপদ হইল ব্রাহ্মণ বলে আমার শ্রাদ্ধ ব্রাহ্মণ লাগবো, আমার ওষুধ ব্রাহ্মণ লাগবো। কেন ব্রাহ্মণ ছাড়া তখন ভালো না, নিজেরা নিজেরা কাম করে এটা ওই কথা বলা। দয়া করে কাউকে ছোট করে দেখবেন না, দোষ সবার আছে। একটা গল্প মনে পড়ছে আর কি, ছোট করে ছোট। এই জমিদারের বাড়িতে এক বোকা বেটা কাজ করে 2 টাকা রুজে, এখন জমিদার তো তারপরে শোন বাজারে যা, 5 টাকা দিছি, বাংলা টাকাটা আমি আসতেছি। ওই ব্যাগ মনে করছে এই গামছার কানে বলছে 5 টাকা বেঁধে পেছনে ফালাইয়া সুজা বাজারও হাঁটতে গেছে, ইয়াতে গামছার কানি নাই, কি নাই গামছার কানি হইলে কে তো দূরের কথা। তো জমিদারে গিয়ে কই কি রে আমার 3টা টাকা দেয়, কয় ভাব আপনার আছে। আরে কে ভাব আছে? পানা আমি 2টা দিছে, 3টা 5টা, আপনার 3টা হইছে, আমার 2টা হইছে, আমার গামছা কানি হইছে। তা দোষ সবারই আছে। কাজেই কোনো কাউকে ছোট করে দেখো না। তুমি ব্রাহ্মণ ছাড়া চলতে পারবে না, তুমি মানুষ ছাড়া চলতে পারবে না। প্রত্যেকটা মানুষের মধ্যেই তোমাকে খুঁজে নিতে হবে তাকে। কাজে কাউকে ছোট করবে না, ব্রাহ্মণ কেউ না, বৈষ্ণব কেউ না। একজন পাগল যে, তাকেও তুমি ওই খাবার খাওয়াবে না যে খাবার তুমি নিজে খেতে পারো না, যেই কাপড় তুমি পরতে পারো না ওই কাপড় কাউকে পরাবে না। তাই আজকের পালায় লক্ষণ যখন দান করতে যাবে বুঝন দক্ষিণা, সব এসে উপস্থিত। হঠাৎ করে তোর পাশ সামনে এসে বলছে, ব্রাহ্মণগণ, বেদ পুরাণে শুনেছি এক শ্রী হরিনারায়ণ রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন হয়েছে জন্মগ্রহণ। কথাটা সত্য কিনা মিথ্যা একটু পরীক্ষা করবো। লক্ষণ, তুলসী পত্রে যে ছোট বানাচ্ছে সূত্রে কি করতে পারেন জীবন? কখনো না। ঠিক যেমন তুলসী পত্রে ছোট বড় নাই, আমাদের ব্রাহ্মণদের মধ্যে কোনো ছোট বড় নাই। হ্যাঁ, তাই ভোজন তুমি 1 লক্ষ 60,000 লক্ষণ হয়ে আমাদেরকে বরণ দিতে হবে। কয় হাজার পারবেন তো? শাস্ত্রে বলছে লক্ষণকে লক্ষ্য করে রাম কি বলছে, ভাই লক্ষণ 60,000 কেন রে, 60 লক্ষ হতে পারে। বলে কি করলে? যদি গুরু তোমাকে কৃপা করে। তাই যখনই বিপদে পড়বে গুরু নাম স্মরণ করবে,
গুরু তোমাকে মুক্তি দিবে। তাই লক্ষণ প্রোগ্রামের কথায় তার গুরু বিশ্বামিত্র মুনিকে ডেকে ডেকে বলছে, ঈশ্বর চিন্তার মাঝে ভুলে যায় তোমার লক্ষণ যখন মনোপ্রাণ গুরুর চরণে করে চলা, গুরু কৃপা হওয়াতে 1,60,000 লক্ষণ হয়ে সভা মধ্যে গান গান করতে যে দুর্বাসা মনে একেবারে পায় হস্তে 1 লক্ষণ বেশি হয়েছে। দুর্বাসা মনে বলছে লক্ষণ অহংকার করে কি তুমি 1 লক্ষণ বেশি হয়েছ? বলে আমার মনে হয় আপনাদের মধ্যে কোনো একজন আসে নাই, তোমরা নিমন্ত্রণ করেছো, আমরা এসেছি। লক্ষণ গণনা করে দেখতে পাই সকল মনে আসিয়াছে কিন্তু বাল্মীকি আসে নাই। রামচন্দ্র যায় এই সমান্দ্র তুমি কি মহামণি বাল্মীকি নিমন্ত্রণ করনি? নিমন্ত্রণে বাড়ছিল লোমেশমণি। লোমেশমণি বলতে প্রভু তিনি আমার নিমন্ত্রণে আসবেন না। কেন? কারণ তিনি হলো যজ্ঞের পুরোহিত। পুরোহিতকে বাড়ির কর্তারা নিমন্ত্রণ করতে হয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া তো নাম হলো ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণদের আখড়া। আখড়া হইল সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, ব্রাহ্মণ তেমন একটা বেশি পাওয়া যায়। আমরা কোনো পাইল আমরা নরসিংদী, এটা খুব ক্রাইসিস। হ্যাঁ, আবার কেমন কেমন ঘটনাও ঘটছে বলবো। এক মামনি ধরছে ঠাকুর ভাইয়ের পাঞ্জাবি, আরেক মামনি ধরছে ধুতি। মা যে ধুতি ধরছে পিলাটানে উত্তরে, আর গেঞ্জি পাঞ্জাবি ধরছে পিলাটানে দক্ষিণে, আর এক শয়তানে ভিডিও করতেছে। হ্যাঁ, যে সাপসে বলে মনে করছে সুমনে ধরে লাগছে।
পরে যে দক্ষিণরা টান দিছে হেলা দুটি খুললা দক্ষিণে আর হে মহিলা ঠাউর বাইরে ধরে নেবো এসে উত্তরে ভাগ্যবালা ঠাউর বাইরে নিচে একটা আছে। কারণ কি জানো না নিমন্ত্রণ জানো না তোমার বাড়িতে যদি সরস্বতী পূজা লক্ষ্মী পূজা দুর্গা পূজা যা পূজাই করো যে কোনো কাজে হোক তুমি নিজে তোমার পুরোহিতকে যে নিমন্ত্রণ করবে নতুবা ওনাকে আসতে বলবে যে আমাকে আসতে বলছেন আমার পিতৃদশা মাতৃদশা আপনি আসতে ভালো হয় তখন তিনি এসে যাই দিবে যাই মোতাবেক আপনাকে আসতে করতে হয়। রামচন্দ্র বলছেন সুমন্ত্র আমারই ভুল হয়েছে তুমি গতকাল যে পত্র দিয়ে নিমন্ত্রণ করেছিলে সে পত্র দিয়ে নিমন্ত্রণ করে মহামুনি বাল্মীকিকে সশরণে নিয়ে আসো। এখানে এক ভক্ত ভাই তিনি লক্ষণের দক্ষিণার সাথে 50 টাকা প্রভু রামের কাছে দান করেছে। আমি প্রভুর কাছে প্রার্থনা করি এই ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেওয়ার রামদের উদ্ধার হয়েছে। হরি বল হরি বল। সময়কে বান্ডিং করে দিয়েছে 8:30 আর আধা ঘন্টা আমার সময় আছে যাই হোক তাই সুমন্ত্র আজকে রামগণ এবং কীর্তন করতে করতে যাত্রা করেছে। শ্রীরাম
কীর্তন করতে করতে সেই বাল্মীকি মুনির আশ্রমে যে দেখিবারে পাই ঠাকুর ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। তাই তো দেখা যায় সুমন্ত মনে মনে ভাবে ঠাকুরের ধ্যান ভঙ্গ করে কিভাবে। শুনেছি ঠাকুর খুব রাম ভক্ত, একটু রাম নামের ধ্বনি দিই। ওরে রাম রামচন্দ্র রাম ভক্ত
সেই নাম যে নাম জপিতে জপিতে আজ আমি রত্নাকর থেকে ছিলাম আমি রত্নাকর দস্য। আমি এমন পাপ করেছিলাম যে পাপের কারণে আমার মুখে রাম নাম পর্যন্ত উচ্চারণ হয়। তাই আমার গুরু ব্রহ্মার আদেশে মরা 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 জপিতে জপিতে মরা যে কখন উল্টাইয়ে গেল। মরা উল্টালে কি হয়? মরা মরা জপিতে জপিতে আজ আমি তাই রাম নাম শুনে ব্রহ্মার শিষ্য রত্নাকর বাল্মীকি হয়ে চন্দ্রকে বলছে যখন সমন্ত্রণে পত্রটা দিল, পত্র পাঠ করে বলে সমন্ত্রণে এই যজ্ঞের দিনে বুঝি এই বৃদ্ধ ব্রাহ্মণের কথা আর খবর মনে পড়েছে। চলে যা, আমি সমন্ত্রকে বিদায় করে দিয়ে মহামণি বাল্মীকি সীতার স্বর্ণ কুটিরে বলছে শীতে শীতে বাবা কখন আসলে? বলে এই তো আসলাম। বলে মারে আজকে যে তুই আমাকে কেন্দ্রের ভিক্ষা দিতে হবে। বলে বাবা এক জনম দুঃখিনী ভিক্ষান্তির কাছে তুমি কি ভিক্ষা চাও? কারণ আমি তোমাকে কি ভিক্ষা দেব?
এখন তো তোমার সব আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, স্ত্রী পুত্র সবাই আছে, আছে না? এবার যদি তুমি ভগবানকে কিছু না দাও, মরার পরে দিতে পারবে? কথা বলে কেন? তাই শোনো মা, যে কথাটা বলছে কি ভিক্ষা দিব, তিনি কে? মহালক্ষ্মী সীতা। মহালক্ষ্মীকে যে সমস্ত ধনের ঐশ্বর্যের অধিকারী যাকে দিয়েছে ভগবান, তার নাম হল মহা। কি ভিক্ষা দিব? তাই আমি সবাই বলছি, জীবনে যদি পারো, যেখানে কীর্তন হবে, যেখানে মঠ মন্দির আছে, তোমাদের সাহায্যের হাত ওইখানে বাড়িয়ে দিই, যাতে তোমার কিঞ্চিত সাহায্যে ওই মন্দিরগুলো, কীর্তনগুলো হয়। সীতা বলেছিল, বাবা সর্বলোকে বলে গো সীতা পতি পাইল ভালো, আর আমি সীতা বলছি রাম হেন পতি পাই আমার কাঁদতে কাঁদতে জন্ম গেল। কত কষ্ট পেলে সীতা বলেছিল আমার এই নামটাও যেন কোনো মেয়ের না রাখে। কারো ঘরে কন্যা হলে নাম রেখো না সীতা। সীতা কাঁদতে কাঁদতে জন্ম যাবে, তারা হইবে দুঃখিতা। মানে ভুলেও কোনোদিন কোনো বাবা মা আউস করে সাহস করে কেউ সীতা নাম রেখো না, কারণ সীতা কোনো নারী না, সীতা হলো প্রত্যেকটা নারীর মাথার মণি। সব নারীর মাথায় সীতা আছে। এই সীতা তোমার গলাটি আছে। তাই সীতা বলেছিল, বাবা আজ থেকে 12টা বৎসর পূর্বে পঞ্চম মাসের অন্তঃসত্ত্ব অবস্থায় প্রভু রাম আমাকে দিয়েছে নির্বাসনে। আমার দুটি পুত্রের বয়স আজ 12 বছর হতে চলছে। আমি তাদেরকে দুবেলা পেট ভরে খাবার দিতে পারি না। আজকালকার ছেলেমেয়েরা কিন্তু অভাব বুঝে না। হ্যাঁ, আমি নিজে দেখেছি, আমি তো বড় অভাব দেখিনি। অষ্টাশি কন্যায় আমি ক্লাস 7-এ পড়ি, ভালো বুঝি। আমাদের বাড়ির সমগ্রাম, সেই সমগ্রাম থেকে অনেকগুলো নমস্ক পরিবার একসাথে চলে গেল, কারণ মাছ আছে 4 নাই। আবার কিছু কিছু মা দেখেছি আলু ছোট করে কুটি কুটি করে কেটে 1 কোয়া চাউলের সাথে 1 কেজি আলু দিয়ে লবণ মরিচ দেখেছি। আবার অনেকে তাও ছিল না, কারো বাড়িতে যদি ভাত রান্না করা হতো, সে ভাতের মা আঁচল দিয়ে লুকিয়ে নিয়ে যেত। যে মার কাছে সন্তান খাবার চায়, আর মা যদি সন্তানকে খাবার দিতে না পারে, তার কষ্টে গাছের পাতা ঝরে। এটা বলেছিল, বাবা আমার দুটি সন্তানকে আমি ভালো বিছানায় ঘুমাতে দিতে পারি না। বাক্যসী কোথায় ঘুমা জানো মা? ওই যে বলেন যে শুকনা পাতা আছে না, সেই পাতাগুলো একসাথে করে তার উপরে ঘুমা। বলের ফল খায়, কত কষ্ট করেছে। তাই সীতা বলেছিল, বাবা তুমি আমার কাছে কি চাও? বলে মারে আজ আমি অযোধ্যায় যাব। অযোধ্যায় কেন? বলে অশ্বমেধ যজ্ঞের পূর্ণাহুতি করিতে। সেখানে আমাকে একটু সুযোগ দে, আমি বাবার খুশিতে আমার প্রভুর সাথে পিতৃ পরিচয়টা ঘটিয়ে দিই। যদি তুই চলে যাস, এরা যে প্রভুর সন্তান, আমি কার মাধ্যমে পরিচয় ঘটাবো? সীতা বলছে, বাবা যদি প্রভুরা সন্তানদের পরিচয়কে আসতে না দেয়, তখন তো আমার আর কিছু করার থাকবে না। বলে ভালো আসছে ছিলাম আমি রত্নাকর বৈশ্য, আজ আমি বাল্মীকি জগতে ধন্য। আমি তোকে আশীর্বাদ করলাম, কথা দিয়ে গেলাম, তোকে যদি প্রভুর পাশে আমি যুগল দর্শন করতে না পারি, আমি মায়ের মুখ থেকে কোনোদিন দেখাবো না।
খুশিতে মা সীতা সুন্দর করে সাজায়ে পিতার কথা বলে বাল্মীকির হাতে দিয়ে বলছে, দক্ষিণীর ধন আমি তোমার হাতে দিলাম বলে সূর্য অস্ত যাওয়ার পূর্বে যেন আমার ফিরে পাই। মাকে প্রণাম করে ঢুকিবাই করেছে গমন। অর্ধপথ থেকে বলছে লক্ষসে অযোধ্যায় গিয়ে করতে হবে রামায়ণ কীর্তন। এখান থেকে শুরু কর, যদি ভুল ত্রুটি হয় সংশোধন করে দেব। বিনয় ঝঙ্কার দিয়ে রামায়ণ শুরু করে দিয়েছে। ওই আমার
লবকুশিকে ঘিরে ঘিরে তারা করেছে গমন। বাল্মীকি মুনি লবকুশিকে নিয়ে প্রভু রামচন্দ্রের যজ্ঞশালা যে দিচ্ছে দর্শন। প্রভু রাম দুটি বালককে দেখে কেন জানি মনে হলো বহু জন্মের চেনা। তাই বলেছিল, বালকরে তোদের পরিচয় কি রে? যখন বলেছিল পরিচয় কি দিব রাম তোমারে, আমরা দুটি ভাই কাননে বেড়াই, মা বিলে আর নাই সংসারে। বালক, তোদের মার গায়ে রংটা কিরকম রে? অরুণবরণী পঙ্কজ নয়নী, ত্রিসকলে বরা অশ্লীল মশা, মায়ের পরবাসে বাস, নিত্য উপবাস, মুনি কর্মীর মতো আচার ব্যবহার। কথার ব্যাখ্যা সাধারণ ভাবে ব্যাখ্যাই স্থির করতে পারে। অরুণবরণী, সকালে যখন সূর্য পূর্ব দিকে উঠে, সূর্যের নাম থাকে অরুণ, তারপরে ভালো টকটকেলা, আমার মার গায়ের রং টকটকেলা সূর্যের মতো। পঙ্কজনয়নী, যে নারীর চোখ পদ্মের মতো সুন্দর, তাকে বলা হয় পঙ্কজনয়নী। কৃষ্ণমানে বলা অশ্লীল মশা। আমার মা না কেটে কেটে আমার মার চামড়া হাড়ের সাথে লেগে গেছে। মনে মনে মায় কি জানি কি বলে, অভিরত মায় ভাসে নয়নের জলে। কারণ জিজ্ঞাসা করলে কর হারে কপালে, রাম রাম বলে করে হাহাকার। কি বললি? এ তো আমার সীতার কথা বলছিস রে। আমার সীতা তো রাম ছাড়া কিছু বোঝে না। তাই বলেছিল, বালকরে তোদের কোন বনে বাস? বলে বাল্মীকি মুনির তপবনে। প্রভু রাম চিৎকার করে উঠলেন, কারণ এই সেবা আজ থেকে 12টা বৎসর পূর্বে যাকে দিয়েছিল নির্বাসন। তাই প্রভু রাম বলছে, আমি জানি না তোরা কার সন্তান, একবার আমার কোলে আয়, আমাকে একবার বাবা বলে ডাক। ও কোলে আয়, আই রে আমি দুরাই হেজি। স্বল্পতার কারণে বুঝতে পারছি না, ক্ষমা করবেন। তাই প্রভু রাম সন্তানদেরকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। বাল্মীকি মুনি বলছে, প্রভু আবার কেন তুমি তাদেরকে পুত্রভাবে আলিঙ্গন করছো? বলে মনিব, আমাকে তো কেউ বাবা বলে ডাক দেয়নি, তাদেরকে বাবা ডাক দিতে বলে দিবি। হ্যাঁ, আগে না তুমি রামায়ণ শ্রবণ করবে? বলে হ্যাঁ, আগে রামায়ণ শ্রবণ করো। আদিকাণ্ডে রাম জন্ম বিবাহ সীতা, দ্বিতীয় অযোধ্যা কাণ্ডে রামের মনেতে বিহার, তৃতীয় কাণ্ডে সীতা হয় হরণ, চতুর্থ কিষ্কিন্ধা কাণ্ডে বালিবনে সুগ্রীবের মিলন, পঞ্চম সুন্দরা কাণ্ডে সকল ভক্তের রাম সেতু হলেন পার, ষষ্ঠ লঙ্কা কাণ্ডে সবংশে রাবণ সংহার, সপ্তম উত্তরা কাণ্ডে কাণ্ডের অবশেষ, সপ্তম উত্তরাখণ্ডে পিতা পুত্রের রং, এই পর্যন্ত শিক্ষা বলে রামচন্দ্র বলছে,
ষষ্ঠ লঙ্কাকাণ্ড মতো ঠিক করলি, সপ্তম উত্তরাখণ্ডে পিতা পুত্রের রথ, আমার তো কোনো সন্তান নেই। বাল্মীকি বলছে, প্রভুকে বলছে সন্তান নেই, আজ থেকে 12 বছর করলে তুমি না বললে পঞ্চম মাসের অন্তর সপ্তাহ বছর সেটা বলে হ্যাঁ বলে যেদিন তুমি আমার মা সত্যটা বলে দিয়েছে আমি সেদিন দেখেছি আমার মাকে পূর্ণভূতে 10 মাস 10 দিন অন্তে এই দুটি সন্তান আমার মায়ের গর্ভে জমদ হয়েছে। বলে তাদের নাম লিখেছো কি? বলে বড়টির নাম কোষ, ছোটটির নাম লবকুশ। একবার কাছে আয়, বলে দাঁড়া মহারাজ, বাবা বলবি না? বলে আমাদের মা যদি সবার মধ্যে এসে বলে তুমি আমাদের জন্মদাতা পিতা আর আমার মাকে তোমার পাশে স্থান দাও, আমরা যুগোত্তর দর্শন করি, তখন তোমাকে বাবা বলে স্থান দিব। লক্ষণকে বলে চাঁদে সীতাকে অযোধ্যায়, লক্ষণ যখন সীতাকে নিয়ে ফিরে এসেছে অযোধ্যায়, অযোধ্যায় ফিরে এসে মা সীতা যখন দাঁড়িয়েছে সবাই মিলে সীতাকে প্রণাম করছে। আর ওই আসার পথে নারীরা কেঁদে কেঁদে বলেছিলেন, সন্তানকে দাঁড়ালো। এই দৃশ্য থেকে বাল্মীকি বলছে আমার সপ্তম কাণ্ড রামায়ণ পূর্ণ হলো। তোমরা চারজন অশ্বের 4 পা ধরো। যখন অশ্বের 4 পা ধরেছে বাল্মীকি ভাগবস্ত অসুবিধা আপনার সবাই শ্রীগুরু নামে ধরে যান, আপনার যোগাবেন সবাই শ্রীগুরু নামে। এই 2 মিনিট একটু হরিনাম করো, হরিনাম করে ওনাকে আসতে বলুন, আমরা 2 মিনিট ছেড়ে দিচ্ছি। একটু নাম করো। হ্যাঁ, হরে কৃষ্ণ